হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো ফ্রি রুফটপ যে সোলার সিস্টেমটা আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে এটার যে সিস্টেম আছে সেটা হচ্ছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিনই কিন্তু ঘোষণা করেছিলেন সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু 1 কোটি পরিবারকে এই বিনামূল্যে সৌর বিদ্যুৎ পরিষেবা কিন্তু দেবে। তো এই বিনামূল্যে সৌর বিদ্যুৎ পরিষেবা বলতে কি বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি এই প্ল্যান্টটা লাগানোর জন্য যে টোটাল কস্টটা হবে অর্থাৎ টোটাল যে খরচটা হবে তার থেকে কিন্তু 40% সরকার ডিসকাউন্ট দেবে আপ টু 3 কিলোওয়াট লোড পর্যন্ত। তার পরবর্তী অর্থাৎ আপনার যদি 4 কিলোওয়াট লোড লাগে সেক্ষেত্রে প্রথম 3 কিলোওয়াটের জন্য 3,18,54,000 টাকা আপনাকে ডিসকাউন্ট বা গভর্নমেন্ট থেকে সাবসিডি দেওয়া হবে। এর পরবর্তী আরেক ওয়াট বা 2 ওয়াটের জন্য কিন্তু 20%, অর্থাৎ সেটা দাঁড়াবে কিন্তু 9,000 টাকা করে। অর্থাৎ 1 কিলোওয়াট যদি আপনি লোড নিয়ে থাকেন বা সোলার প্যানেল যদি বসাতে চান বাড়িতে আপনার ছাদে, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল 18,000 টাকা আপনি পাচ্ছেন। এইভাবে আপনি 3 কিলোওয়াট পর্যন্ত টোটাল সর্বোচ্চ কিন্তু 54,000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। এরপরে কিন্তু 3 কিলোওয়াটের পরে যখন 4 কিলোওয়াটে যাবে তখন কিন্তু 54,000 এর সাথে 9,000 টাকা অ্যাড হবে। সেক্ষেত্রে কিন্তু আর প্রতি কিলোওয়াট অনুযায়ী 18,000 টাকা অ্যাড হবে না। তো এইটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, অর্থাৎ একবারে টোটাল 1 কিলোওয়াটের জন্য সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, 1 কিলোওয়াটের জন্য যদি আপনার 47,000 টাকা টোটাল কস্ট হয় সেক্ষেত্রে আপনাকে 18,000 টাকা গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দিচ্ছে। প্ল্যান্টটা যখনই প্রপার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে সেই সাবসিডির টাকাটাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবং এই প্ল্যান্টটা কিন্তু সর্বোচ্চ 10 বছর বা তারও ঊর্ধ্বে কিন্তু চলতে পারে। এবং প্রতিদিন যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হবে এই সোলার প্যানেল থেকে, সেই ইলেকট্রিসিটিটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি পাচ্ছেন। এর জন্য প্রতি ইউনিট বা ইলেকট্রিকের কোনো খরচা কিন্তু সারা বছর আপনাকে পে করতে হচ্ছে না। অর্থাৎ একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনি যদি করে এই প্ল্যান্টটা বাড়িতে ইনস্টলেশন করেন সেক্ষেত্রে সারা বছর কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন। এবং যেহেতু প্রাকৃতিক সম্পদ যে সমস্ত কয়লা বা খনিজ পদার্থগুলো আছে সেগুলো ক্রমাগত কমছে, এছাড়াও এই সোলার প্যানেল বসানোর ফলে পরিবেশের দিক দিয়েও কিন্তু অনেকটা ভালো, অর্থাৎ দূষণ বা পরিবেশের যে সমস্ত ক্ষতিকারক প্রভাব থাকে সেগুলোও কিন্তু হবে না। ফলে এই সারা ভারত জুড়েই কিন্তু বিভিন্ন রকম সরকারি বলুন বা বেসরকারি এরকম ভাবেই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো কোম্পানি কিন্তু এই সোলার প্যানেল বা সোলার ইলেকট্রিসিটির উপরে জোর দিয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটাই আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তার A to Z পদ্ধতি, কি কি ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে, তার সমস্ত তথ্যটি। সুতরাং অবশ্যই বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো চলুন চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব বিস্তারিত তথ্যগুলি। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটি আসার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, গুগল পেজটিকে ওপেন করে আপনারা যেটা লেখা আছে রুফটপ সোলার এটা লিখে সার্চ করবেন। এরপরে দেখবেন ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, এই অপশান বা এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করার পরে এখান থেকে কিন্তু আপনার সমস্ত রকম ইনফরমেশানগুলো দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে চান, যেমন এখানে ক্যালকুলেটর, এই জায়গাতে আপনি যেমন এস্টিমেট দেন না কেন একটাই তথ্য কিন্তু শো হবে। এরপরে ডকুমেন্টস কি লাগবে বা এখান থেকে কিছু ভিডিও ফুটেজও আপনারা দেখতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইন প্রক্রিয়া দেখব এর জন্য অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা কিন্তু ওপেন হবে। এই জায়গাতে দুটি অপশান আছে, একটা হলো রেজিস্টার আর একটা হলো লগ ইন হেয়ার। তো ফার্স্ট টাইম কিন্তু যারা রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। এই জায়গাতে আপনার যে স্টেট আছে স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এরপরে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা আছে WBSEDCL এটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার বাড়িতে যে WBSEDCL এর ইলেকট্রিসিটি মিটার আছে সেই মিটারের যে কনজিউমার নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন এখানে কনজিউমার নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম পেজটি কিন্তু ওপেন হবে, অর্থাৎ ফার্স্ট স্টেপে কিন্তু এগিয়ে চলে গেছে সেকেন্ড স্টেপে, অর্থাৎ এই দ্বিতীয় স্টেপে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটি আপনার কাছে আছে। এরপরে ক্লিক টু সেন্ড মোবাইল OTP এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বারটি এখানে দিচ্ছেন সেই ফোনে একটি OTP আসবে যেটা এখানে ইনপুট করতে হবে। এরপরে এখানে আপনার একটা ইমেল আইডি ইনপুট করবেন যেটা যেন অ্যাক্টিভ থাকে। এই ইমেল আইডি ইনপুট করার পরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে জানিয়ে রাখি ফার্স্ট স্টেপে কিন্তু কিছু কিছু সময় সার্ভারের প্রবলেমের জন্য এমন দেখাচ্ছে যে আপনার ডিটেলসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনারা ট্রাই করতে থাকলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। অনেক ট্রাই করার পরে এই মুহূর্তে কিন্তু আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে সেকেন্ড স্টেপে চলে এসেছে। তো আমি এবার এখানে এই সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব।
সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটা নোট দেওয়া হবে, অর্থাৎ আপনি যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন এগুলো কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পরে আর কোনোভাবে মডিফাই বা চেঞ্জ কিন্তু করতে পারবেন না। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে এখানে ওকে করবেন, আর যদি মনে হয় না আমি আমার ফোন নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করবো সেক্ষেত্রে ক্যান্সেল করে দেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তাই আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন স্টেপ 3টি, যেহেতু এই 3টি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস। এরপরে কিন্তু বলা হচ্ছে যে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন ওই ইমেল আইডিতে কিন্তু একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে, যে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু অ্যাক্টিভেশন করতে হবে। এরপরে বলা হচ্ছে আপনি যদি আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনটা 24 ঘন্টার মধ্যে না করে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশন ডিটেলসটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে অটোমেটিক্যালি। সুতরাং আপনার সাথে সাথে আপনার যে ইমেল আইডি যেটা আপনি দিয়েছেন সেটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে ইমেলটা এসেছে সেই ইমেলটা ওপেন করলে পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এই জায়গাতে কিন্তু ক্লিক করে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে। তো চলুন আমরা এবার এই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেব। তার জন্য এই লিঙ্কে ক্লিক করলাম। ওই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন নাও অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। ফ্রম মেনু ট্যাব চেক দ্য লিঙ্ক লগ ইন অ্যান্ড সিলেক্ট কনজিউমার লগ ইন অপশান, অর্থাৎ হোম পেজে যেখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন অপশান ছিল এবার কিন্তু আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো চলুন, আমার যেহেতু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার ডিটেলসটা অর্থাৎ রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে কীভাবে লগ ইন করবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সরাসরি আপনারা হোম পেজে চলে আসবেন। এরপরে দেখতে পারবেন লগ ইন হেয়ার অপশানটি আছে, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্টার্ড ফোন নাম্বার চাওয়া হয়েছে, এরপরে ক্যাপচা চাওয়া হয়েছে। তো আপনি যদি এই ক্যাপচাটা না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করে ক্যাপচাটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমার যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে অর্থাৎ আমি রেজিস্ট্রেশন করেছিলাম যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা এখানে ইনপুট করলাম। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আমি এখানে ইনপুট করে দিচ্ছি। এগুলো ইনপুট করার পরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যে ফোন নাম্বারটি এখানে দিয়েছি বা যেটা দিয়ে আমার রেজিস্ট্রেশন করা ছিল সেই ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। ইতিমধ্যে আমার ফোনে ওটিপি চলে এসেছে, তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটাই আমি এখানে ইনপুট করে দিলাম। এরপরে লগ ইন যে বাটনটি আছে এই লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে একটু পেজটি লোডিং হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন পেজটি কিন্তু ওপেন হবে। এই জায়গাতে আপনাকে পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। তো বন্ধুরা, পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন নেম অ্যাজ পার ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ আপনার বিল অনুযায়ী যে নামটি আছে সেই নামের বানানটি এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আমি ডেমো হিসেবে দেখানোর জন্য দিচ্ছি, আপনারা আপনাদের সঠিক যেটা সেটা দিয়ে দেবেন। এরপরে এখানে এসসি এসটি ওবিসি নাকি জেনারেল আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেস প্রিমিসেস ফর ইনস্টলেশন, অর্থাৎ যে জায়গাতে এটা ইনস্টল হবে সেই জায়গার যে নাম সেটা কিন্তু দিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে সঠিক যেটা সেটা দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 2 এই জায়গাতে আপনি আপনার থানা বা আপনার এরিয়ার নামগুলোও দিতে পারেন বা এটা ছেড়েও দিতে পারেন। এরপরে এখানে আপনার গ্রামের যে নামটি আছে সেই গ্রামের নামটি দিয়ে দিতে হবে। এরপরে আপনার সিটির যে নামটি আছে সেই সিটির নামটি দিয়ে দেবেন। এরপরে এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার পিনকোড যেটা আছে সেই পিনকোডটা দিয়ে দেবেন। এরপরে কিন্তু এই জায়গাতে বলা হয়েছে স্যাংশন লোড, অর্থাৎ কত কিলো ওয়াটের জন্য আপনি আবেদন করছেন বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি এই জায়গাতে 1 কিলো ওয়াট দিয়ে দিলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আপনি চাইলে এডিট করে এখানে আপনার ফোন নাম্বার এখানে এডিট করে আপনার যে ইমেল আইডি সেটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না। এরপরে এখান থেকে সোলার রুফটপ ডিটেলস এই জায়গাতে কিন্তু রেসিডেন্স ক্যাটাগরি যেটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি বসবাসের জন্য হয় তাহলে রেসিডেন্সিয়াল, যদি কোনো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিকভাবে বসবাসের জন্য, তাই রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম। এরপরে বলা হচ্ছে পারপোজড সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি, এই জায়গাতে কত কিলোওয়াট ক্যাপাসিটির জন্য আপনি এখানে দেবেন। তো আমি এই জায়গাতে 1 কিলোওয়াট দিলাম। এরপরে নিচের অপশানে বলা হয়েছে আপনার আগে থেকে যদি সোলার প্ল্যান্ট ইনস্টলেশন থাকে বাড়িতে তাহলে সেটা কত কিলোওয়াটের আছে, যদি না থাকে তাহলে এখানে ছেড়ে দেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চাওয়া হয়েছে। তো এই জায়গাতে আপনি কিভাবে খুঁজে বের করবেন আপনার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কি আছে, আপনি চাইলে ইউজ কারেন্ট লোকেশন এটা সিলেক্ট করতে পারেন, এর জন্য এখানে অ্যালাউ করে দেবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু এই জায়গাতে আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনি টাইপ করেও কিন্তু নিয়ে আসতে পারবেন। তো এভাবে টাইপ করলে কিন্তু দেখবেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এর মধ্যে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এভাবে
সিলেক্ট করে দেবেন এবং সেই জায়গাতে আপনার যেখানে আছে এটাকে জুম করে সেই জায়গাতে কিন্তু এরকম ক্লিক করলে অটোমেটিক্যালি ল্যাটিটিউড এবং লংগিটিউড যেটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন পেজটি একটু প্রসেসিং হবে। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল একটা আপলোড করতে হবে, যেটা কিন্তু লাস্ট 6 মাসের পুরনো যেন হয়, অর্থাৎ লাস্ট 6 মাস আগের যে বিলটা আছে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা জেপিজি, জেপিইজি বা পিডিএফ, যেটার ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। এরপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করবেন, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন রেফারেন্স কোড সেটা জেনারেট হয়ে যাবে। এরপরে কনজিউমার অ্যাপ্লিকেশন রেফারেন্স কোড সেটাও জেনারেট হবে। এরপরে কনজিউমার নাম্বার, এখানে আপনার কাস্টমার নেম বা কত কিলোওয়াট লোডের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা। এরপরে এই জায়গাতে কত তারিখে আপনি ফাইনাল সাবমিশন করছেন সেই তারিখ বা ডেটটা কিন্তু এখানে শো হবে। জাস্ট এই জায়গাতে আপনাকে ফাইনাল সাবমিশন যে অপশানটি আছে এই ফাইনাল সাবমিশন অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিটেড হয়ে গেছে। এই জায়গাতে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট, এখানে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি খুঁজে পাবেন। এরপরে পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অ্যাপ্রুভাল স্ট্যাটাস, এখানে কিন্তু ওয়েটিং শো হচ্ছে। তো এবার আপনাকে বলি যে এই ফ্যাসিলিটি অ্যাপ্রুভাল জিনিসটা কি। এটা হচ্ছে যে আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে এটা অ্যাপ্লাই করছেন, ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি কোম্পানি আছে WBSEDCL, সেই WBSEDCL এর তরফ থেকে কিন্তু এই ফ্যাসিলিটি অ্যাপ্রুভালটা দিয়ে দেওয়া হবে। এর জন্য চাইলে আপনি আপনার পার্শ্ববর্তী WBSEDCL এর যে ইলেকট্রিক অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কিন্তু বাকি যে ইনফরমেশানগুলো আছে, যে ইনস্টলেশন পদ্ধতি কী আছে, ইন্সপেকশন কীভাবে হবে বা আপনি আপনার যে সাবসিডির টাকা সেটা কীভাবে পাবেন, বাকি যে সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু ওনারা ভেরিফিকেশান করে আপনাকে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো দেখানো ছিল যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কী করতে হবে বা কত পার্সেন্ট আপনি সাবসিডি পাবেন তার সমস্ত তথ্যটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।